أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم অধ্যকার মাহফিলের মোহতারাম সভাপতি কাবিল এহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই একটি জলসার মাঝে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কিত কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আর দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে আমরা যেন ঈমানটাকে নিয়ে যেতে পারি এই সম্পর্কিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। খুব লম্বা চড়া কথা বলবো না, 11:05 বা 11টার ভিতরেই সর্বোচ্চ আধা ঘন্টা 35 মিনিট আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই অল্প সময়ের মাঝে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুন। আমার পূর্বে মৌলানা আলোচনা করতেছিলেন এবং আমি আস্তে আস্তে আলোচনা শুনতেছিলাম। বাস্তবিক পক্ষে তার লাস্টের কথাগুলো আমার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছে যে আমরা যখন দুধ কিনতে যাই তখন যাচাই করতে হয়, যিনি বিক্রি করতেছেন তিনিও তো মুসলমান, যিনি কিনতেছেন তিনিও মুসলমান, ঠিক না বলেন? এটা তাহলে মুসলমান পরস্পরের লেনদেন হচ্ছে, কিন্তু ওই জায়গাতেও এখন যাচাই করে নিতে হয়, কারণ সেখানেও সততা নষ্ট হয়ে গেছে, ইমানদারিটা নষ্ট হয়ে গেছে। কথাটা অত্যন্ত হৃদয়ের মধ্যে আঘাত লাগা দরকার যে আসলে বাস্তবিক পক্ষে আমরা মুসলমানরা আমাদের জীবন কিভাবে কাটাচ্ছি, যে পদ্ধতিতে আমাদের জীবন চলতেছে, আসলে কি এটা ইসলাম? এটিকে একজন মুসলমানের জীবন, এটিকে একজন মুসলমানের ধর্মীয় পরিচয় যে একজন মুসলমান অন্যের সাথে সম্পর্ক হবে, একজন মুসলমান চরিত্রহীন হবে, একজন মুসলমান দুর্নীতির সাথে সম্পর্ক হবে, একটা মুসলমান অন্যের জমিন দখল করে নেবে, অন্যের কাছ থেকে চাঁদাবাজি করবে, এটা কি আসলে মুসলমানের জীবন কিনা? আমাদের ইসলামকে আসলে এমন একটা ধর্ম ইসলাম কিনা যে সব কিছুর অনুমোদন দেয়? বরং ইসলাম তো এমন একটা ধর্ম ছিল যে ধর্মটা গ্রহণ করার পরে সর্বোচ্চ নিকৃষ্ট একটা মানুষ, যার ভিতরে দুনিয়া ছিল, যার ভিতরে সব কিছুর সম্পর্ক ছিল, সব কিছুকে বাদ দিয়ে সে সোনার মানুষে পরিণত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। শুধুমাত্র নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 13 বার গুপ্ত আক্রমণ হয়েছিল নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। এবং এই আক্রমণটা ইহুদি এবং খ্রিস্টান তারা সম্মিলিতভাবে করছিল নবীকে শেষ করে দেওয়ার জন্য। 13 বার শুধুমাত্র মদিনার মধ্যে আক্রমণ হয়েছে। মক্কাতে যখন ছিল তখনও বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হতো। একবার প্রথম পুরস্কার ঘোষণা করা হলো, সেই পুরস্কার নিতে উদ্বুদ্ধ হলো উমর, খাত্তাবের ছেলে। শেষ পর্যন্ত তিনি তার বোনের বাড়িতে গিয়ে, ফাতেমা ছিল তার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাধ্যমে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ঠিক
এটা যখন কাফেরদের মিশনটা ব্যর্থ হয়ে গেল, যে তারা উমরের মাধ্যমে সেই কাজটাকে সফলতায় নিয়ে যেতে পারল না, এবার তারা কাবার চত্বরে দাঁড়িয়ে আবার ঘোষণা দিল যে কে আছে নবী মুহাম্মদকে হত্যা করতে যাবে। এই বিষয়টার উপরে তারা ঘোষণা দিল, সকলে একত্রিত হলো। এবার পুরস্কার ঘোষণা হচ্ছে, উন্নত মানের 10টা উট, না কেউ দাঁড়াচ্ছে না 20, দাঁড়াচ্ছে না 30, দাঁড়াচ্ছে না 40, কেউ দাঁড়াচ্ছে না 50, 60, 70, ঘোষক বাড়াচ্ছে 10, 10, 10 বাড়াচ্ছে 90, না কেউ দাঁড়াচ্ছে না। এবার 100 ঘোষণা দেওয়া হলো। যখন 100 ঘোষণা দেওয়া হলো, তখন একজন ব্যক্তি দাঁড়ালো। যিনি দাঁড়ালেন তিনি এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বেশি পরিমাণ খারাপ, তার চেয়ে নিকৃষ্ট অর্থলোভী আর কেউ হতে পারে না। এমন একজন নিকৃষ্ট ব্যক্তি দাঁড়ালো, তিনি নবীকে হত্যা করতে যাবেন। এবার যখন এমন ব্যক্তি দাঁড়ালো, মক্কার কাফেররা সবাই খুশি হয়ে গেল যে হ্যাঁ, এই ধরনের ব্যক্তির দ্বারাই এই কাজটা সম্পূর্ণ হতে পারে। এবার তারা খুশি, এবার চুক্তিবদ্ধ হচ্ছে কতদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে, কি পদ্ধতিতে হবে, আলোচনা হচ্ছে। পুরস্কারও নির্ধারিত হয়ে গেল, ব্যক্তিও নির্ধারিত। একবার যখন সব নির্ধারিত হলো, তখন এই ব্যক্তিটা দাঁড়িয়ে শুধু এতটুকু বলল যে দেখো, তোমরা আমাকে জানো, আমার বর্বরতা, আমার হিংস্রতা, প্রতিশোধ পরায়ণতা তোমরা সবটাই জানো। তবে কি জানো, আমি দরিদ্র একজন মানুষ, জীবনে কোনো দিন ভালো মদ খেতে পারিনি। তোমরা আমাকে একটা সুযোগ দাও যেন আমি ভালো মদ খেতে পারি। আমি জীবনে ভালো কখনো খাবার খেতে পারি নাই, তোমরা আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। ওই যুগের স্বাভাবিক নৈতিকতা ছিল না, তাই মহিলা এই কথাটা তিতো আরেকটা কথা বলল যে আমি ভালো কোনো মহিলার শরীর নিয়ে আনন্দ করতে পারিনি, আমাকে এই 3টা সুযোগ তোমরা দাও, কিছু নারী দাও, কিছু মদ দাও, কিছু খাবার দাও। মাত্র 1 মাস, এই 1 মাস আমি নারীর শরীর ভোগ করব, খানা খাবো, মদ করব। 1 মাস পরে তোমাদের কার্যটা সম্পন্ন করে দেব। মক্কার কাফেররা পরামর্শ করলো যে মাত্র 1 মাসের ব্যাপার, খুব জটিল তো না, কিন্তু যদি ওনাকে শেষ করে দেওয়া যায়, নবীকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবার তারা প্রস্তুতি নিয়ে নিল যে আমরা 1 মাস তোমাকে উন্নত খাবার দেব, মক্কার সুন্দরী কিছু নারীকে তোমার কাছে পাঠাবো এবং মদের ব্যবস্থা করব। এবার গ্রামে আলাদা একটা জায়গায় তার জন্য বাড়ি নির্ধারণ করা হলো, মদ সরবরাহ করা হলো, প্রতিদিন খাবারের আয়োজন করা হলো, পার্টি করা হচ্ছে। কখনো উতবা, কখনো সাইবা, কখনো আবু জাহাল, কখনো উবাই ইবনে খালফ, মক্কার বড় বড় নেতারা প্রতিদিন এক একজনে আনন্দ ফুর্তি খাবার, মদ, নারী সব দিচ্ছে। দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস পূর্ণ হয়ে গেল। এবার সে উদ্দেশ্য সাধনের জন্য যাচ্ছে এই ব্যক্তিটা। যখন এই ব্যক্তিটা তার উদ্দেশ্য সাধনের জন্য যাচ্ছে, জানানো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ানো, তিনি কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছেন। এবার এই ব্যক্তির হাতে উন্মুক্ত তরবারি তুলে দেওয়া হলো, সে নবীকে হত্যা করতে যাবে। সে ব্যক্তি সে মাতাফ, কাবার সেই জায়গাটা, সীমানা যেখান থেকে তওয়াফ করা হয়, সেখানে গিয়ে নামলো, হাঁটি হাঁটি পা পা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে দাঁড়ালো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে তেলাওয়াত করতেছিলেন। তো যখন নবী কোরআনে তেলাওয়াত করতেছিলেন, এই অবস্থার ভিতরে এই ব্যক্তিটা নবীর কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে কোরআনের তেলাওয়াত শোনা পরে তার হৃদয়ের মধ্যে রেখাপাত শুরু হলো, কোরআনের আওয়াজ তার হৃদয়ের মধ্যে রেখাপাত শুরু হলো। এবার যখন কোরআনের আওয়াজ তার হৃদয়ে রেখাপাত শুরু হলো, তার হৃদয়ে প্রবল আগ্রহ তৈরি হলো যে আমি কোরআন কারিমে তেলাওয়াত শুনব। এবার সে কোরআন কারিমে তেলাওয়াত শোনা আরম্ভ করলো। বাস্তবিক পক্ষে মানুষের হৃদয় পরিবর্তনকারী হলেন আল্লাহ। তিনি কখন কাকে কোথায় নিয়ে যান কেউ বলতে পারে না। কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বীনের পথে নিয়ে আসেন। মেরে মতলব ভি তেরে করম কা এহসান হ্যায়, কবির ভাষায় বলতে গেলে মেরে মতলব ভি তেরে করম কা এহসান হ্যায়, এক কদম উঠতা नहीं है উঠায়া जाता है। এই ব্যক্তির হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে, কোরআন শুনতে চাচ্ছেন। নামাজ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আসো। এবার এই ব্যক্তিটা কাছে গেল এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে কালেমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে এবার তিনি সব কিছুকে বাদ দিয়ে চলে আসলেন নবীর কাছে। যতদিন নবী ছিলেন এতদিন নবীর কাছে থাকলেন। দেখতে দেখতে নবী চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে থাকলেন, এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ইরান তৎকালীন যুগে সুপার পাওয়ার একটা রাষ্ট্র, ইরান মুসলমানদের অধীনে চলে আসলো। তখন ব্যাংকের মধ্যে টাকা রাখার প্রচলন ছিল না। এখন তো দেশেও মানুষ টাকা রাখে, এমনকি দেশের টাকা বিদেশেও পাচার করে কিনা বলেন? এটা আমরা তো দেখি এক একজনের কি পরিমাণ অবস্থা, পত্রিকাগুলোতে আসতেছে, এক একজনের দুর্নীতি, টাকা পাচার কি পরিমাণ। একটা মানুষের লোভ কি পরিমাণ থাকতে পারে, একটা মানুষের চাহিদা কি পরিমাণ থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই কথা যে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরও জাহান্নাম প্রচণ্ড ক্ষুধার্ত থাকবে। সে আল্লাহর কাছে বলতে থাকবে, হালমিন মাজিদ, আছে কিনা আরও কিছু দেও আল্লাহ, এখনও আমার পেট ভরে নেই। এটা তো আমরা হাদিসের মাঝে পড়ছি, স্বপ্ন কোনো দিন দেখি নেই। কিন্তু একটা মুসলমান নামধারী ব্যক্তি টাকার জন্য এত লালায়িত হবে, এত তার চাহিদা হবে, মনে হয় যেন একটা জীবন্ত একটা জাহান্নাম, ঠিক না বলেন? এটা এই মানুষগুলোর জন্য জীবন্ত একটা জাহান্নাম। কি পরিমাণ টাকা হইলে তার চাহিদা পূরণ হবে? এক দরবেশী বলে 400,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লুট করে নিচ্ছে। এবার চিন্তা করে দেখেন, আরে টাকাটাও যদি শুধু সারাদিন বয়ে বয়ে জিনিস খাইল না, তারপরেও তো টাকা শেষ করা যাবে না। তাহলে কি পরিমাণ লোভ আমাদের মধ্যে চলে আসছে, চিন্তা করে দেখি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ সবাই আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, ওই সময় তো ব্যাংক ছিল না, মানুষ রাজপ্রাসাদের বিভিন্ন গোপন ঘরের মধ্যে টাকাগুলিকে রেখে দিত, স্বর্ণমুদ্রা রেখে দিত। এবার যখন ইরান মুসলমানদের অধীনে আসলো, রাজপ্রাসাদ মুসলমানদের অধীনে চলে আসলো, এবার মুসলমানরা যখন এই রাজপ্রাসাদকে তালাশ করা আরম্ভ করলো, এক একজন খুব দামি দামি বস্তু পাচ্ছেন। যে বস্তুগুলো পাচ্ছে এগুলো রাষ্ট্রীয় মাল। এই রাষ্ট্রীয় মালগুলোকে এন্ট্রি করানোর জন্য কিছু ব্যক্তিদেরকে বসানো আছে, মাল পাচ্ছে, এগুলোকে এন্ট্রি হচ্ছে। এবার দেখা গেল একজন ব্যক্তি উস্কো খুস্কো, চুলগুলো পরিপাটি না, কাপড়গুলো দামি না, অপরিচিত একজন ব্যক্তি, যারা বসছে তারা কেউ চিনে না, এমন একজন ব্যক্তি, তিনি কাঁধের মধ্যে একটা কলসি নিয়ে তিনি আসছেন। যখন সবার সামনে আসছেন, এন্ট্রি টেবিলে দাঁড়াচ্ছেন, কাঁধ থেকে যখন এই কলসিটা নামালেন, সবাই তাকিয়ে দেখল কলসির মুখ এটা খোলা, কাপড় দিয়ে বাঁধানা। এবার তিনি বললেন যে দেখো, আমি রাজপ্রাসাদের এক জায়গায় তালাশ করতে গিয়ে এই কলসিটা পেয়েছি, এখানে কিছু সম্পদ আছে, তোমরা এটাকে গণে রাখো। সবাই বলল কলসি ঢেলে দাও। ঢালার পরে দেখা গেল রাজপ্রাসাদে এই পর্যন্ত যত ধরনের মুক্তা ছিল, এর মধ্যে সবচেয়ে দামি মুক্তা হলো এটা, সবচেয়ে দামি পদার্থ হলো এটা। এটা দেখার পরে সবাই আশ্চর্য হয়ে গেল, এত দামি, আর কেউ এত দামি পায় না, এই লোকটা পাইছে। এবার এই লোকটা যখন সব কিছুকে বুঝাই দিয়ে চলে যাচ্ছে, তখন যারা এন্ট্রি করতেছিল তাদের মধ্যে একজন বলে ফেলে এই কথা, আচ্ছা ভাই, তুমি তো একা এটা পাইছো, আমাদের কাছে জমাও দেয় গেছ, শয়তানের ধোকায় পরে কিছুটা রেখে দাও না তো, শয়তানের ধোকায় পরে কোনোটা রেখে দাও না তো। যখন এই কথাটা বলল, এই লোকটা আবার পিছনে ফিরে বলল যে হ্যাঁ, রেখে দিতাম, এত দামি সম্পদ নিঃসন্দেহে রেখে দিতাম, কিন্তু আমি আমার নবীর মুখ থেকে, নবী যখন বলছেন তখন আমার কান নবীর সেই কথাটা হচ্ছে সামিয়াত হুজনায়া, আমার দুইটা কান সেই নবীর কথাটাকে শুনছিল। ও বাসরাত আইনায়া, আমার দুটা চোখ নবীকে বলার সময় দেখছিল। ও আধু কলবি, নবীর বলে কথাটা আমার হৃদয়ের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এক বক্তব্যের মাঝে বলেছেন এই কথা, লাইসা মিন্না মান গাসা ফালাইসা, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, অন্যের সাথে প্রতারণা করে, সে ব্যক্তি আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সময় আমার চোখ নবীকে দেখছিল, আজও যেন চোখে সেই দৃশ্যটা দেখতেছি, আজও যেন সেই কানে সে আওয়াজটা শুনতেছি, আমার হৃদয়টা আজও পর্যন্ত সেই কথাটাকে সংরক্ষণ করে রাখছে। এটা যদি না শুনতাম, ওই দৃশ্যটা যদি চোখের মাঝে না থাকতো, কানে যদি সে আওয়াজটা শুনতে না পেতাম, তাহলে হয়তো রেখে দিতাম। এই কথাটা বলে তিনি চলে যাওয়া আরম্ভ করছেন। পিছন থেকে লোকেরা ডাক দিয়ে বলেন, ভাই তুমি কে, তোমার পরিচয়টা দাও। তিনি নিজের পরিচয় দেন না, তিনি হাঁটা আরম্ভ করছেন। উপস্থিত যারা ছিলেন তারা চিন্তা করলো লোকটাকে জানা দরকার, তিনি কে, এত বিশ্বস্ত একজন মানুষ, নবীর সাহাবী, তার পরিচয় জানা দরকার। এবার একজন উপস্থিত ব্যক্তি তার পিছনে চলা আরম্ভ করলো। লোকটা আগে আগে যাচ্ছেন, যাইতে মুসলিম ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেলেন। মুসলিম ক্যান্টনমেন্টে ঢোকার পরে দেখা গেল যে তিনি ভালো কোনো তাঁবুতে থাকতেছেন না, একদম শেষ সীমানা পুরাতন কাপড়ের দ্বারা তৈরি করা একটা তাঁবুর ভিতরে ঢুকে গেলেন।
যখন এই তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, পিছনের গোয়েন্দা আশেপাশের তাঁবুর মানুষদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই তাঁবুতে যিনি থাকেন তার বৈশিষ্ট্য হলো এমন, তার পরিচয় এমন, উনি কে? তখন সবাই বলল চিনো না? উনি তো হলেন আমির ইবনে সাদ, তিনি হলেন নবী সাহাবী আমির ইবনে সাদ। এবার এই লোকটা বলল তিনি কই? আমির ইবনে সাদ যিনি নবীকে হত্যা করার জন্য 100 উট পুরস্কারের লোভে নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, যিনি তার জীবনটা নারীর দেহের মাঝে আনন্দ খুঁজে পেয়েছিল, যিনি খাবারের পিছনে পড়েছিলেন 1 মাস উন্নত খাবার, তিনি মদের পিছনে পড়েছিলেন, তিনি কি সে আমির ইবনে আস কিনা? বলেন হ্যাঁ, তিনি হলেন সে আমির ইবনে আস। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করেন যে মানুষটা এতটুকু লোভী ছিল কিন্তু ইসলাম থেকে কতটুকু পরিবর্তন করে দিল। আজকে জীবনের সবচেয়ে দামি সম্পদগুলো তিনি নিজের কাঁধে তুলে রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে যাচ্ছেন। ইসলাম তো এই ধর্মের নাম, ইসলাম তো এই ধর্মের নাম যার ভিতরে নৈতিকতা আসবে, চরিত্রের উন্নয়ন আসবে, তার জীবনটা সম্পূর্ণ সুন্দর একটা বস্তুর দ্বারা গঠিত হবে। ইসলাম তো এমন একটা ধর্মের নাম যে ধর্মটা কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পর্ক রাখে না, বরং ইসলামটা এমন একটা ধর্ম, অতীতে যদি কোনো একজন ব্যক্তি প্রচণ্ড গুনার সাথে সম্পর্ক থাকে, গোটা জীবনটা গুনার সাথে কাটায় দিছে, ইসলাম এমন একটা ধর্ম যে একজন ব্যক্তি শুধুমাত্র কালিমাটা পড়ছে, শুধু মৃত্যুর আগেও যদি অন্তত একবার কালিমাটা পড়ে থাকে, অথবা অতীতে অনেক গুনাহ করছিল, এই গুনার দ্বারা তার জীবনটা জর্জরিত ছিল, এবার যখন সে ইসলামটাকে গ্রহণ করছে, কালেমা পড়ে যদি বিদায় নিতে পারে, নবী তো পরিষ্কারই বলছেন এই কথা, মুসলিম শরীফ হাদিসে মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। আর যদি ইসলামটাই গ্রহণ করে, নবী করিম সাল্লাল্লাহু হাদিসে মধ্যে বলছেন 3টা আমলের কথা বলছেন, যে ইসলাম 3টা আমল এমন অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়ার মধ্যে একটা হলো ইসলাম। নবী হাদিসে মধ্যে বলছেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণের পূর্বে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে, ইসলাম গ্রহণ করলে আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে এবার চিন্তা করে দেখেন, আমার ধর্মটা ছিল এমন একটা ধর্ম যে ধর্মটা গ্রহণ করার পর একটা ব্যক্তির জীবনে পরিবর্তন চলে আসছে। শুধু 1-2জন ব্যক্তি না, ইসলামের সাহাবাদের ঘটনা, নবীর সাথে সব মিলে সাহাবারা সবচেয়ে বেশি পরিমাণ একত্রিত হয়েছিল বিদায় হজের ময়দানে। বদরের যুদ্ধে 313 জন, উহুদের যুদ্ধের ময়দানে 750, খন্দকের যুদ্ধের মধ্যে 3000, বায়াতে রিদওয়ানে 1400 সাহাবা, মক্কা বিজয়ের সময় 10,000, হুনাইনের পথে 12,000 সাহাবা, তাবুকের পথে 30,000 সাহাবা, আর বিদায় হজের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,24,000 সাহাবা ছিলেন। এই যে 1,24,000 সাহাবা, 1,24,000 সাহাবার নাম আমরা জানি না, তাদের সবার পরিচয় আমরা জানি না। হাদিসের কিতাবের মাঝে 1,000 সাহাবার নাম আছে, হাদিসের কিতাবে মাত্র 1,000 সাহাবায়ে কেরামের নাম আছে। এটা হাদিস, সিরাত, তারিখ এগুলোর মধ্যে মাত্র 1,000 সাহাবার নাম আমরা খুঁজে পাই। আবার হাদিসের কিতাব যেগুলো আছে, সিয়াসিত্তা যেটা বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, অথবা হাদিসের কিতাবের মাঝে এই 6টা কিতাবের মাঝে 382 জন সাহাবীর নাম আছে। তাহলে মাত্র 382 জন সাহাবার নামের হাদিস আমরা পড়তেছি। কিন্তু এই যে এই সাহাবা যাদের কথাগুলোকে আমাদের জানা আছে, এদের প্রত্যেকের জীবনটাই যদি আমরা আলোচনার মধ্যে যাই, তাহলেও সেখানেও আমরা দেখতে পাবো যে ইসলাম তাদের জীবনটা কীভাবে পরিবর্তন করে দিছে। ছিলেন কি, হইছেন কি? আবু সুফিয়ান জীবনে লম্বা একটা সময় ইসলামের বিপক্ষে কাটাইল। ইসলামের বিপক্ষে তার সময় কাটানো, বিশেষ করে বদরের যুদ্ধের আগ পর্যন্ত তিনি দ্বিতীয় সারির নেতা, তিনি প্রধান নেতা না, দ্বিতীয় সারির নেতা। ওই সময় মক্কার নেতা হলো আবু জাহাল, উতবা, সাইবা, এরা হলো মক্কার বড় বড় নেতা। আবু সুফিয়ান দ্বিতীয় সারির নেতা। যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, এবার এই বদরের যুদ্ধের ময়দানে 70 জন কাফের মারা গেল। এদের মধ্যে প্রথম শ্রেণীর বড় বড় নেতারা সব মারা গেছে। এবার বড় বড় নেতারা মারা যাওয়ার কারণে দ্বিতীয় শ্রেণীর নেতা আবু সুফিয়ান এবার প্রধান নেতা হয়ে গেলেন। এই আবু সুফিয়ান দ্বিতীয় শ্রেণীর নেতা হওয়ার পর থেকে নিয়ে এবার আবু সুফিয়ান তার নেতৃত্বে ইসলামের বিপক্ষে সকল কার্যক্রম পরিচালনা শুরু হলো। উহুদের যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে, যে যুদ্ধের মধ্যে নবীর দাঁত ভেঙে গেল, গা থেকে রক্ত ঝরল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, 70 জন সাহাবী আহত হলেন। খন্দকের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে নবীর পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে, এই যুদ্ধটাও আবু সুফিয়ানের নেতৃত্বে। বায়াতে রিদওয়ান, ওই বায়াতে রিদওয়ানের ভিতরেও নবীকে মক্কায় ঢুকতে দেন এই আবু সুফিয়ান।
তাহলে কতটুক পরিমাণ ইসলামের বিদ্বেষী ছিল। এই আবু সুফিয়ানই মক্কা বিজয়ের দিন মুসলমানদের হাতে বন্দী হয়ে তিনি মুসলমান হয়ে যান। এবার যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার মাত্র 3 মাস পরে একটা যুদ্ধের ময়দানে গেলেন, হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের মধ্যে যখন তিনি গেলেন, এই মাত্র 3 মাসের মুসলমান, মাত্র 3 মাসের মুসলমান। এখানে তো আমরা অনেকে আছি 50 বছরের মুসলমান, 60 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, 20 বছরের মুসলমান আছি কিনা বলেন? এটা অনেকে আছি জন্মের পর থেকে মুসলমান, জীবনে লম্বা সময় কেটে গেছে। আবু সুফিয়ান 6 বছর পর্যন্ত ইসলামের বিপক্ষে, প্রচণ্ড আকারে ইসলামের বিপক্ষে, ইসলাম বিদ্বেষী একজন মানুষ। মক্কা বিজয়ের দিন মুসলমান হয়ে গেছেন, মুসলমানের মাত্র 3 মাস পরে যুদ্ধে গেছেন। 3 মাস পরে যখন যুদ্ধে গেলেন, এই যুদ্ধের ভিতরে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। একটা আঘাত এত জোরে লাগলো যে আঘাতটা লাগার কারণে একটা তীর এসে আবু সুফিয়ানের চোখের মধ্যে লেগে গেল। যখন চোখে তীর লেগে গেল, এবার তীরটা যখন বের করতে গেছে, তখন চোখটা সেই জায়গা থেকে বের হয়ে গেছে। এবার চিন্তা করতেন দৃশ্যটা কত ভয়ঙ্কর। একটা জীবন্ত মানুষের অপারেশন করা ছাড়া চোখ জায়গা থেকে বের হয়ে যাওয়া কত ভয়ঙ্কর। এই অবস্থায় আবু সুফিয়ান রক্ত গড়িয়ে পড়তেছে, এই চোখটাকে নিয়ে দৌড় পেরা নবীর কাছে গেছেন, রাসূল কাসিমের কাছে গেছেন। রাসূলের কাছে গিয়া এবার আবু সুফিয়ান বলতেছেন যে আল্লাহ নবী, আমি শুনতে পাইছি আপনার সাহাবাদের মধ্যে একজন সাহাবী আম্মার, তারও নাকি এরকম একবার চোখ তীর লেগে বের হয়ে গেছিল। আপনি সে আম্মারের চোখটা তীর থেকে বের করে আবার সেই জায়গার মধ্যে রেখে দিছিলেন। এবার পৃথিবীর ভিতরে আপনার হাতে ছোঁয়ার কারণে আম্মারের চোখটা সবচেয়ে সুন্দর চোখ হয়ে গেছিল। চোখের জ্যোতিও ফিরে আসছিল, কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই। আল্লাহ নবী, এই বিষয়টা শোনার পরে আমার এই চোখটাকে নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহ নবী, আপনি আমার চোখটাকে আপনার বরকতময় হাতের দ্বারা আমার জায়গার মধ্যে রেখে দেন, চোখের জায়গাটা রেখে দেন। যখন এই কথা বলল, এই কথা বলার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আবু সুফিয়ান, 2টা জিনিস। একটা জিনিস হলো এটা যে এই চোখটাকে তোমার জায়গায় রেখে দিলে চোখটা হতো তার আপন জায়গায় ফিট হয়ে যাবে, তুমি দেখতে পাবে। এটা হতো দুনিয়ার একটা জিনিস। কিন্তু আচ্ছা আবু সুফিয়ান, এক কাজ যদি হয় এমন যে চোখটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাক, কিন্তু এই যে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে, এটার বিনিময়ে তুমি জান্নাত পাবে, কোনটা নিবা বলো তো? নবী বললেন, আবু সুফিয়ান জান্নাত পাবা, বলো তো আবু সুফিয়ান কোনটা নিবা? আমি নিজ হাতে তোমার চোখটাকে চোখের জায়গায় রেখে দিলে জ্যোতি ফিরে আসবে, কুৎসিত চেহারাটা সুন্দর হয়ে যাবে, তোমাকে দেখতেও সুন্দর দেখা যাবে। আচ্ছা আবু সুফিয়ান, এটা নিবা নাকি জান্নাত নিবা? বলো তো আবু সুফিয়ান কোনটাকে তুমি নিবা? মাত্র 3 মাস আগে মুসলমান হওয়া একজন ব্যক্তি আবু সুফিয়ান এবার সাথে সাথে বললো, আল্লাহ নবী কোনটা নিব দেখবেন নাকি? আল্লাহ নবী দেখেন। আল্লাহ নবী এই কথাটা বলে চোখটাকে মাটির মধ্যে ফেলে দিয়ে নিজের পায়ের দ্বারা নিজের চোখটাকে পিষে মাটির সাথে মিশিয়ে ফেললো। বললো, আল্লাহ নবী চোখের প্রয়োজন নাই, আমি জান্নাতকে চাই। আল্লাহ নবী জান্নাতকে আমি চাই। এবার চিন্তা করে দেখেন, মাত্র 3 মাসের একটা মুসলমান, মাত্র 3 মাসের মুসলমান, তার ভিতরে পরিবর্তনটা কতটুকু চিন্তা করে দেখি। এই যে 70 বছর মুসলমানের পরিচয়, 60 বছরের মুসলমানদের পরিচয়, 50 বছর মুসলমানের পরিচয়। মসজিদের নামাজ, মুয়াজ্জিন আমাকেও নামাজে নিয়ে যেতে পারে না, মুসলমান আমার নামাজে যাওয়ার সুযোগ হয় না, আমি অন্যায়টাকে ছাড়তে পারলাম না, ক্ষেতের বাতরটা কুবাইতে 2 হাত ওইদিকে নিয়ে গেছি গা। এখনও দুর্নীতির সাথে সম্পর্ক, মিথ্যার সাথে সম্পর্ক, গুনার সাথে সম্পর্ক, বেপর্দার সাথে সম্পর্ক, অথচ পরিচয় 70 বছরের মুসলমান। মুআজ্জাজ হাজরিন, এই যে 1-2 সাহাবী, এরকম অনেক ঘন্টার পর ঘন্টা বলা যাবে, ঘন্টার পর ঘন্টা বলা যাবে যে এই ধরনের সাহাবাদের ঘটনা ঘন্টার পর ঘন্টা বলা যাবে। একজন সাহাবী ধরে যদি শুরু করা হয়, যে বলছিলাম আমরা যেহেতু হাদিস পড়াই, তা হাদিসের কিতাবের মধ্যে যদি 380-82 জন সাহাবীর কথা আমাদের জানা আছে, প্রত্যেকের জীবনীটা যদি পড়া আরম্ভ করি, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, একের পর এক যদি বলা শুরু করি, অথবা বুখারীর হাদিস থেকে যদি শুরু করি, প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হাদিস আয়েশা থেকে, তৃতীয় হাদিস আয়েশা থেকে, চতুর্থ হাদিস আনাস থেকে, পঞ্চম হাদিস আনাস থেকে, ষষ্ঠ হাদিস এরকমভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বাস বলা শুরু করলাম একজন করে। বুখারীটাকে সামনে রেখে যদি প্রত্যেক সাহাবীদের জীবনীটা শুরু করে দিই, তাহলে এমন ঘটনা খুঁজে পাওয়া যাবে যে ইসলাম গ্রহণের পরে তাদের জীবনটা কীভাবে পরিবর্তন চলে আসছে।
এটি হলো সবচেয়ে জটিলতম একটা বিষয়, যে আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের ইমানটা আমাদের ভিতরে জাগিয়ে তুলতে পারিনি। যে ইমানটা এত দামি একটা বস্তু ছিল, ইমানটা কতটুকু দামি এই সম্পর্কে তো হাদিস শোনাই, যে ইমানটা কতটুকু দামি। খুব বড় ইমান এমন না, খুব বড় আমল করছে এমনও না, খুব বড় ব্যক্তি এমনও না, এবং ছোট্ট একটু ইমান যারা জান্নাতে যাবে আমলের মাধ্যমে আল্লাহর রহমতের দ্বারা জান্নাতে চলে যাবে। কোনো ব্যক্তি নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। সাহাবাদের সামনে যখন নবী এই কথা বললেন যে কোনো ব্যক্তি আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী আপনিও কি নিজস্ব আমলের দ্বারা জান্নাতে যাবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার পক্ষেও আমার আমলের দ্বারা জান্নাত যাওয়া সম্ভব না। জান্নাতে যদি কেউ যেতে হয় আল্লাহর রহমতের দ্বারা যাবে। তাহলে রহমত আসবে আমলের দ্বারা। এই ব্যাপারে হাদিসও আসছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিসের একটা কিতাব, এই জায়গায় একটা হাদিস আসছে যে বনি ইসরায়েলের একটা ব্যক্তির কথা নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন। সেই ব্যক্তিটার হৃদয়ের মধ্যে আমলের খুব আগ্রহ, এবার তার পরিবার পরিজন সন্তানাদি যাদের ভরণ পোষণ তার উপরে দায়িত্ব, কিন্তু তার হৃদয়ের মধ্যে আমলের আগ্রহ প্রচণ্ড। এবার এই ব্যক্তি আল্লাহর কাছে খালি দোয়া করতো, আল্লাহ এই যে পরিবার পরিজনের দায়িত্ব যার কারণে আমি আমলের মধ্যে লাগতে পারি না, আল্লাহ যদি সব কিছু থেকে আমাকে মুক্ত করতা তাহলে আমি আমলের মধ্যে লেগে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন। একে একে আপনজন সব মারা গেছে, এখন আর কারো দায়িত্ব তার উপরে না। এমত অবস্থায় ব্যক্তির হৃদয়ে জন্ম হলো যে আচ্ছা, নির্জন একটা সুযোগ পাইছি ইবাদত করার জন্য, আল্লাহ এমন একটা জায়গার সন্ধান আমাকে দিয়ে দাও যাতে করে আমি নির্জন ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে জানাই দিলেন একটা পাহাড়ের চূড়ার কথা, যে ওইখানে চলে যাও, ওইখানে গিয়ে তুমি ইবাদত করো। যাওয়ার সময় খাবার পানি এগুলিকে নিয়ে গেছেন। কিছুদিন পর্যন্ত নির্বিঘ্নে পানি পান করছেন, প্রয়োজন পূরণ করছেন, খাবার খাইছেন, খেয়ে এখানে ইবাদত করতেছেন। এক পর্যায়ে খাবারও শেষ, পানিও শেষ। আবার তিনি আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন, হে আল্লাহ, আমি তো আসছিলাম নিরেট তোমার ইবাদত করার জন্য, কিন্তু এখন তো খাবার আর পানির পেরেশানির মধ্যে পড়ে গেছি, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই গুহা থেকে বের হ। এবার এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পরে দেখে সেখানে একটা ডালিম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ডালিম গাছ উৎপাদন করলেন, তাৎক্ষণিকভাবে বড় হলো, এবং আল্লাহ বলে দিলেন প্রতিদিন একটা ডালিম তুমি পাবে, এটা হলো তোমার খাবারের চাহিদা পূরণ করবে, এটা দিয়ে তোমার জীবন চলাবে। ব্যক্তি বলল, আল্লাহ তাহলে পানি কি করব? মৌলিক প্রয়োজন পূরণ করতে তো পানি লাগবে। আল্লাহ বললেন, ঠিক আছে, এই ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। সাথে সাথে আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করলেন। এবার এই ব্যক্তি লোক মানুষের চোখের আড়ালে অন্তরালে নিরেট 500 বছর পর্যন্ত ইবাদত করছে। 500 বছর পৃথিবীর কেউ জানতে পারে নাই, কেউ দেখতে পারে নাই। সব মানুষ থেকে বিচ্ছিন্ন অবস্থায় সে 500 বছর পর্যন্ত ইবাদত করছে। 500 বছর ইবাদতের পরে এবার সে অনুভব করলো মৃত্যুর সময় নিকটবর্তী। সে যা গোসল করছে, ভালো কাপড়গুলো ধৌত করছে, কাপড়গুলো ধৌত করে এবার নামাজের মধ্যে দাঁড়ানোর আগে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ 2টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো এটা, আমি যখন নামাজে সেজদার মধ্যে থাকবো, এই সেজদারত অবস্থার মধ্যে আমার শরীর থেকে আত্মাটা বের করবা, আমি যেন তোমার কুদরতের পায়ে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তো এই পদ্ধতিতে আমাকে আল্লাহ তোমার মৃত্যুটা দিবা। 2 নম্বর মৃত্যুটা দিবা এটা। 2 নম্বর আমার এই শরীরটাকে সেজদারত অবস্থায় তুমি সংরক্ষণ রাখবা। পৃথিবীর সব কিছু পরিবর্তন হোক, কিন্তু আমি যেন সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকি, এবং যেদিন কিয়ামতের ময়দানে আমি উঠে দাঁড়াবো সেদিন যেন সেজদারতই তোমার দরবারে উঠে দাঁড়াই। আল্লাহ তার এই 2 দোয়াটাই কবুল করছেন। সেজদারতর অবস্থায় মৃত্যু দিচ্ছেন। আমরা জানি না, পৃথিবীর অনেক কিছুর তথ্য আমরা জানি না। হয়তো কিছুদিন আগেও বিজ্ঞান বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তার মাঝখানে 300 বছরের মাঝখানে মানুষের জনবস্তি আছে, 200 বছরের রাস্তার জনবস্তি কোনোটাই নেই। এই আফ্রিকা সাইবেরিয়ার কথা বলি, ওইখানে পৃথিবীতে কে আছে এখনো পর্যন্ত জানে না মানুষ। পৃথিবীতে কত রহস্য এখনো গোপনীয় আমরা জানি না। হতে পারে কোনো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দেহটাকে সংরক্ষণ করে রেখে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, এবার বিচার কার্যক্রম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, বান্দা কি নিয়ে আসছস? এ বেটা বলবে, আল্লাহ আমি তো 500 বছর আমল নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, 500 বছর আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এই ব্যক্তি বলবে, হ্যাঁ, এটা দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তখন বলবে, না রে বান্দা, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আমি আল্লাহর রহমতের দ্বারা যেতে হবে। ব্যক্তি বলবে, না আল্লাহ, আমি যাইলে আমারটা দিয়ে যাব। আল্লাহ রাগ করে ফেলবেন।
এটা হবে, কিয়ামতের ময়দানে হবে, কিন্তু নবী আমাদেরকে জানাই দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবার যখন আল্লাহ রাগ করছেন, লোকটা হলো একটাই, যেন আল্লাহ গেলে এটা দিয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, যা এটা জাহান্নামের দিকে নিয়ে যা। এবার এই লোকটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের যত কাছাকাছি যাবে, জাহান্নামের গরম আগুনের উত্তপ্ততা গায়ে লাগতে থাকবে, আর এই অবস্থার ভিতরে তার পিপাসা লেগে যাবে। সে পানি 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 বলে চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে ফেরেশতাদেরকে পাঠাবেন যে নাও, তার সামনে গ্লাস জগ ভর্তি করে ফেরেশতারা যাতায়াত করো। এবার পানি দেখে ডাক দিবে, ভাই পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতা বলবে, দেখো পানি তো দিব, কিন্তু এই জায়গাটা বিনিময়ে, এখানে মুফতে কাউকে কিছু দেওয়া যায় না। এখানে যদি কিছু দিতে হয় বিনিময় লাগবে। তুমি কি দিবা এক গ্লাস পানি যদি তোমাকে দিই? লোকটা বলবে, আমার কাছে তো কিছু নেই, 500 বছর আমল আছে। বলছে এটাই দিয়ে দাও, তাহলে পানি দেবো। বলবে এটাই যদি দিয়ে দিই তাহলে জান্নাতে যাবো কেমনে? না, দেওয়া যাবে না, পানিও পারবো না। বাস ফেরেশতা চলে যাবে, পানি দিবে না। এবার ফেরেশতারা আরও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া আরম্ভ করবে। যত কাছাকাছি যাবে, এবার পিপাসার পরিমাণ বাড়তে থাকবে। আবার তার সামনে ফেরেশতারা পানি নিয়ে ঘুরতে থাকবে। এবার এই ব্যক্তি এই দৃশ্য দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এক গ্লাস পানি 500 বছর আমল দিয়ে কিনে খেয়ে ফেলবে। এবার যখন খেলে ফিরছে, এবার আল্লাহ আবার ফেরেশতাকে বলে, এরা আমার কাছে নিয়ে এবার নিয়ে আসবে। নিয়ে আসার পর আল্লাহ জিজ্ঞেস করেন, কিরে বান্দা, কি আছে তোর কাছে? তুই না জান্নাতে যেতে চাস? বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, 500 বছর আমল ছিল। আল্লাহ এখন কই? কইটা তো দিয়ে দিছি। কই কেন দিছস? আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব জানেন। তারপরে জিজ্ঞেস করবেন, কেন এরকম করছস? বলবে যে আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে 500 বছর আমল দিয়ে দিছে। আল্লাহ তখন বলবেন, বান্দা 500 বছর আমল দিছস এক গ্লাস পানির লেগা? আচ্ছা বলতো বান্দা, দুনিয়াতে কয়েক গ্লাস পানি পান করছস? প্রত্যেকটা গ্লাসের বিনিময়ে যদি 500 বছর আমল লাগতো তোর, বলতো বান্দা সারা জিন্দিগি কয়েক গ্লাস পানি পান করতে পারতে? এই ব্যক্তি তখন চিৎকার করে কান্না আরম্ভ করে, আল্লাহ ভুল করে ফেলছি, জান্নাতে তো আমার আমলের দ্বারা যেতে পারবো না, যাবো তো তোমার রহমতের দ্বারা যাবো। কিন্তু আমল করলে আল্লাহর রহমত চলে আসবে, আল্লাহর রহমত চলে আসবে। তা মুআজ্জাজ হাজরিন, কথা বলতেছিলাম যে আজকে আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা আমাদের জীবনটা কীভাবে কাটাচ্ছি। বিশেষ করে একজন মুসলমান আমাদের জীবনটা কীভাবে কাটাচ্ছি। যেভাবেই কাটাই না কেন, জীবনটা হয়তো একসময় পাড়ি দেওয়া যাবে, কিন্তু মৃত্যুটা হবে আমাদের সবচেয়ে জটিলতম একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি ভালো একটা মৃত্যু দুনিয়া থেকে নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ঘাটিগুলিকে তোমার জন্য আসান করে দিবেন। আর মৃত্যুটা যদি তোমার ভালো না হয়, তাহলে তুমি পরকালের ঘাটিগুলিকে পাড়ি দিতে পারবে না। এই সম্পর্কিত নবী বলছেন, তামুতুনা কামা তাহয়ুন ও তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনটা যেমন হবে, তোমার মৃত্যুটা এমন হবে। আমরা যদি ভালো জীবন কাটাই, ইসলামের উপরে, দ্বীনের উপরে, আমলের উপরে কাটাই, তাহলে আশা করা যায় যে আমাদের মৃত্যুটা সুন্দর হবে। আর যদি আমরা দ্বীনের উপরে না চলি, তাহলে আমাদের মৃত্যুটা কখনো ভালো হবে না। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাকে শেষ করে দিচ্ছি। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের বই লেখছেন ফাজাইল আমাল, তিনি বড় একজন আলেম। আমাদের অনেক মানুষ শাইখ জাকারিয়াকে ফাজাইল আমলের দ্বারা চিনে। উনি যে কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, এটা উলামায়ে কেরাম বুঝতে পারবেন। ফাজাইল আমালের দ্বারা ওনাকে চেনা যাবে না। ওনার একটা আত্মজীবনী আছে, আবৃত্তি। এই বইটা চমৎকার একটা বই। আমার উস্তাদ মোহতারাম আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলী ছাত্র জীবনে আমাকে বলছেন যে এটা পড়া নিও। আমি ছাত্র জীবনে পড়ছি, এখনও পর্যন্ত আমার বাসা এক সেট আছে, খানকাতে একটা থাকে, বাসার মধ্যে মাথার পাশে রেখে দিছি। কখনো যদি সুযোগ পাই ওইটা পড়া আরম্ভ করি। আবার খানকাতে একটা রাখছি, 2 সেট কিনে রাখছি শুধুমাত্র এটা পড়ার জন্য। আমি যখন কাউকে হাদিয়া দিই, এই বইটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি আলেম হন তাহলে বইটা দিই, যাতে করে সে পড়ে। আমার সে চমৎকার একটা বই, শাইখ জাকারিয়ার আবৃত্তি, আত্মজীবনী। এই জায়গাতে একটা ঘটনা তিনি উল্লেখ করছেন যে এক ব্যক্তি শেখ জাকারিয়ার সময়কে প্রচণ্ড কাজে লাগাইতেন, একটা মুহূর্তকে নষ্ট করতেন না, প্রতিটা মুহূর্তকে খুব কাজে লাগাইতেন। তো এই শেখ জাকারিয়া রহমতুল্লাহ একদিন খাবার খেয়ে বিশ্রাম করবেন, পাশের বাসার এক ছেলে দৌড়ে আসছে যে আমার আব্বার অবস্থা অত্যন্ত খারাপ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনি একটু আসেন, আব্বার পাশে বসে একটু কালেমা পড়েন, হতে পারে আপনার কালেমা পড়ার কারণে আব্বার মুখ থেকে কালেমা বের হয়ে যাবে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি গেছেন, যাওয়ার পরে সবাই বসে আশেপাশে কালেমার তালকিন করতেছে। ওইখানে তো বলা যাবে না, পর বলা যাবে না, আশেপাশে কালেমা উচ্চারণ করা, যাতে কানের মধ্যে গেলে তার মুখ থেকে কালেমাটা উচ্চারিত হয়ে যায়।
কিন্তু শাইখ জাকির রহমতুল্লাহ দেখলেন লোকটা বলতেছে উপরে টাটা না নিচেরটা চাইরা না, উপরে টাটা না নিচেরটা চাইরা না, এটা বলতেছেন, মুখ থেকে কালেমা বের হচ্ছে না। শেষ পর্যন্ত এইটা জপতে জপতে দুনিয়া থেকে চলে গেছেন। উপরে টাটা না নিচেরটা চাইরা না, উপরে টাটা না নিচেরটা চাইরা না, এটা জপতে জপতে দুনিয়া থেকে চলে গেলেন। শাইখ জাকির রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন, কাফন দাফন সব শেষ। কিছুদিন পরে ছেলেটাকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা ঘটনা কি, তোমার আব্বা কী করতো? বলে আমার আব্বা ভুসির ব্যবসা করতো। ভালো ভুসিগুলো উপরে রাখতো, মন্দগুলো নিচে রাখতো, কাস্টমার আলে জপতে এটা উপরে টাটা না নিচেরটা চাইরা না, উপরে টাটা না নিচেরটা চাইরা না। সারা জিন্দিগি জপছে এইটা, এবার মৃত্যুর সময় এটা নিয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এই যে আমরা মুসলমান, আমরা আমাদের জীবনটা কিভাবে কাটাইতেছি। ইসলাম আমার ভিতরে তো পরিবর্তন আনছে না, দিন আমার ভিতরে একটা জাগরণ তৈরি করতে পারছে না। জীবন্ত একটা ইসলাম, আমাদের ইসলামটা জীবন্ত না, আমার নিজেরও সময় নেই। না হলে আমি আসলে এমন কিছু গল্প আপনাদেরকে শোনাইতাম যে গল্পগুলো আমি আমার জীবনে দেখা। আমি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিই, আল্লাহ অহংকার থেকে হেফাজত। আমার হাতে 200-র উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে, অনেক শিখ অনেক হিন্দু মুসলমান হয়েছে, এরপরে অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি বিভিন্ন জায়গাগুলিতে কখনো কখনো, এখন ব্যস্ততা বেড়ে গেছে, তারপরেও প্রায় বলতে গেলে প্রতি মাসে আমি 3 দিনের জন্য সময় বের করে রাখি। 3 দিন ইয়েতে চলে যাই, আমাদের চিটাগাং বিভাগে 13টা জেলা, কখনো রাঙ্গামাটি, কখনো খাগড়াছড়ি, কখনো বান্দরবন, এগুলোতে গিয়ে পাহাড়ে পাহাড়ে, এমন দুর্গম জায়গা যেখানে যাওয়া যায় না। ফারোয়া একটা জায়গা, 2019-এ আমি যাওয়ার চেষ্টা করলাম, যে ওইখানে জানতে পারলাম 40টা মুসলিম পরিবার আছে, পুরো জায়গাটা হলো খ্রিস্টানদের। ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ট্রলারে করে 16 ঘন্টা লাগছে, ট্রলারে যাইতে 16 ঘন্টা লাগছে। 7বার চেকপোস্ট, বাংলাদেশের বিডিআর 7বার চেকপোস্ট। 7 নাম্বার জায়গায় আমাকে লিখতে হয়েছে কাগজের মধ্যে এটা, যে আপনি যদি এই জায়গায় মারা যান, লাশ তালাশ করা সরকারের দায়িত্ব নেই, এটা লিখে দিন। আমি এই জায়গায় লিখে তারপরে গেছি ফারোয়াতে। এবার চিন্তা করেন কেমন দুর্গম জায়গা। এবং ওই জায়গাতে যাওয়ার পথে আমি দেখছি, আমরা যখন ট্রলার দিয়ে যাচ্ছি, আমি এখানে দেখছি যে ওই উপজাতি পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় গোসল করতেছে, একজনের গায়ের মধ্যে কাপড় নাই। তাহলে এবার চিন্তা করেন আমার বাংলাদেশের এমন দুর্গম জায়গাগুলোতে আমি গেছি। এই জন্য অমুসলিমদের কাছে আমি যাতায়াত করছি, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিই। কখনো কখনো উত্তরবঙ্গের জন্য 3 দিন বরাদ্দ করি, উত্তরবঙ্গে 3 দিন থাকি, আবার কখনো পরের মাসে হয়তো চিটাঙ্গে থাকি। এখন ব্যস্ততা বেড়ে গেছে, দিতে পারেন। যদি শুধু খালি এইটার উপরে গল্প করতাম, এই যে নমুসলিম যারা হয় তাদেরকে আমরা মাসে 2 মাসে 3 মাসে কোনো এক জায়গায় একত্রিত করি, তাদেরকে ইমানের কথা বলি, ইসলামের কথা বলি, তাদের আমলের কথাগুলিকে শুনি এবং তাদের কাছে কাজগুজের শুনি, তুমি কেন মুসলমান হয়েছ। এখন এই যে তারা যে মুসলমান হয়েছে, এদের এই ঘটনাগুলোও যদি এখন আমি বলি, কমপক্ষে 3 ঘন্টা আমি বলবো, 3 ঘন্টাও হবে না, কমপক্ষে 5 ঘন্টা লাগবে। আমার জীবনে এত বাস্তব ঘটনা আছে, ইসলাম সত্য। কেউ আজান শুনিয়া, কেউ ওযু দেখা, কেউ নামাজ দেখা, কেউ সুন্দর আচরণ দেখা। এক হিন্দু ইয়েতে গেছি, আপনার শেরপুরে যে একদম সরাসরি মন্দিরে ঢুকছি, মন্দিরে পুরোহিত আশ্চর্য হয়ে গেছে। আমি যে বসছি, বসো, পুরোহিতের সামনে বসছি, বৈশা পুরোহিতকে তার বই থেকে বলা আর বলছে, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, দেখো তোমার গীতার মধ্যে এটা আছে, মহাভারতে এটা আছে। এবার সে আশ্চর্য হয়েছে, হওয়ার পরে বললো যে কিছু খাবার দিই। আমি বলছি ঠিক আছে, কোনো ধর্মীয় প্রাসাদ না, দোকান থেকে খাবার আনাইছে, আনা এক প্লেটের মধ্যে বৈশা ইন্দা ইগুলো রয়ে গেছে, মূর্তি রয়ে গেছে। আমি বৈশা তার হাতে বিস্কুট দিতেছি, তার হাত থেকে বিস্কুট নিয়ে খাইতেছি। তো এটা শুকনা খাবার, ধর্মীয় কোনো প্রাসাদ না, সুতরাং মুসলমানদের জন্য জায়েজ, দোকান থেকে কিনে খাওয়া জায়েজ, ওইখানে বৈশা খাইছি। কিন্তু এই আচরণের কারণে মন্দিরের পুরোহিত মুসলমান হয়ে গেছে। তো এই ধরনের ঘটনা আমি 2-3 ঘন্টা বলে যেতে পারবো। কিন্তু মুআজ্জাজ হাজরিন, সর্বশেষ আমি এটাই বলতে যে আমার ইসলামটা একটা জীবন্ত ধর্ম, আমার কোরআন জীবন্ত। এই যে কোরআনের ব্যাপারে যদি বলতে চাই, কোথাও এমনও হয়েছে যে শুধু কোরআনের তেলাওয়াত করছে আর কিচ্ছু না। এই কোরআনের তেলাওয়াত শুনে একসাথে 19 জন ব্যক্তি মুসলমান হয়ে গেছে। তাহলে এটা নবীর যুগের ঘটনা শুনছি, এটা আমার জীবনে আমি দেখছি। এটা এই পথে প্রান্তরে পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে আমার জীবনে দেখছি এটা, যে এমন জীবন্ত একটা ধর্ম আমার ইসলাম, আমার কোরআন জীবন্ত। কিন্তু এরপরেও কেন আমরা এটাকে কাজে লাগাইতে পারলাম না? কেন নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না? দেখতে দেখতে 53টা বছর চলে গেছে, 92% মুসলমানের দেশ। কেন আমরা পারলাম না? এই জন্য আমাদের একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। ওলামায়ে কেরামের সাথে এই বিষয়গুলিকে নিয়ে বসেন, ওলামায়ে কেরামের সাথে বসেন যে আমার জীবনের কোথায় সমস্যা, কেন আমি পারতেছি না। আলাদাভাবে বসেন, ওলামায়ে কেরামের সাথে কথা বলেন।
এই দিনী মাদারেসগুলো ওই আলেমদেরকে তৈরি করতেছেন। দাওয়াত তাবলীগ এখন তো বিভাজন হয়ে গেছে, এটাও এখন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, র আর মুসাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে আমরা। তো এখন সব ভাঙ্গা চোরা চুরমার হয়ে গেছে। এর জন্য মুআজ্জাদ হাজির নিজেদের হৃদয়ের মধ্যে অনুভূতি জাগরণ করে চলেন আমরা একটু পরিবর্তনের চেষ্টা করি। জীবন আমাদের খুব সীমিত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা ইযা মাযাত আলাইকা নাফসুন ইনতাকাসতা বিহি জুযআ। জীবন কতগুলো শ্বাসের নাম, শ্বাস যাচ্ছে, মৃত্যু পথের যাত্রী, আমরা মৃত্যুবরণ করব। এই জন্য আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, সত্যিকার মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে দোয়া হয়ে যাক, দোয়া হয়ে। আর কেউ আছে বয়ানের? আর কেউ আছে? আর কেউ নাই যেহেতু, তাহলে আমরা দোয়াটা কইরা পরে উঠে পড়ি, তাহলে পরে সবাই একবার উঠে পড়বো নাকি? হ্যাঁ, আপনি কিছু বলবেন? না না, কথা বলার মধ্যে তো কথা আমরা আসরের পর থেকেই এ পর্যন্ত শুনতেছিলাম। আসলে সত্যিকারের কোরআন হাদিসের কথা শুনলে পরে এই সমস্ত নামায়িকার আমার কাছ থেকে শোনা দরকার। তা আজকে আমরা অনেক অনেক খোরাক পাইছি। যদি এইটুকু যদি আসলে আমলে আনতে পারি, তাহলে এটাই আমাদের জীবন চলার জন্য সার্থক হয়ে দাঁড়াবে। বাকি আমরা অনেক কষ্ট করে এখন পর্যন্ত অবস্থান করছি। আমি সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকে এখানে সমবেত হওয়ার জন্য। যদিও মানুষ কম, আসলে তো ভালো জিনিস কম মানুষই গ্রহণ করে। এটা যারা সার্বিকভাবে সহযোগিতা করছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে, অর্থ দিয়া, সময় দিয়া, তাদেরকে আমি সাধুবাদ জানাই। খাস করে আমেরিকা থেকে মতিউর সাহেব, উনি তো সবসময়ই মাদ্রাসার খবর রাখেন। আপনারা একটা জিনিস দেখতেছেন যে আমাদের এই ভবনটা এই গত বছর সভা, তার আগের সভার দিন কোনো একজন আলেম বলছিলেন যে কমে মাদ্রাসা, এখানে সব কিছু আছে, কমে মাদ্রাসা নেই। আর উনি ওই তাৎক্ষণিকই বললেন আর কি, যদি কমে মাদ্রাসা হয় আমি 1 লাখ টাকা দেব। সত্যি সত্যি মুফতি হাবিবুর রহমান খান মানে এক সময় 1 লাখ টাকা দিল। সেই দৃষ্টিতেই আমি এই ভবনের কাজ শুরু করছি। আল্লাহ হাজার শুকর যে আপনারা চিন্তা করা যায় না যে 92 ফুট 42 ফুট ভবনের ছাদ হয়ে গেছে। আমরা আশা করি সবার পরে দোতলার পিলারগুলো করে ফেলবো, আর বেড়া না দিলে তো থাকাই যাবে না। এই জন্য আপনাদের সকলের কাছেই দোয়া আমরা আপনারা তুলে খুশি হবেন যে আমাদের মোদি কাকা 3 লাখ টাকা বাড়িয়েছে। এটা দিয়েই আমি শুরু করব। বাকি এখানে আরও অনেকেই দিছেন, অনেকেই আরও যদি কোনো হুজুরের হাতে যদি একটু স্বীকৃতি দেওয়ার থাকে এই দোয়ার আগ মুহূর্তে, তার মানে কোনো করার পরে যদি দোয়া কবুল হয়, আমি হুজুরই বলবো আর কি, যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে হুজুরের কাছে একটু দিলে পারে, সেটা 10 টাকা হোক আর 10,000 হোক আর 1 লাখ টাকা হোক, আমরা স্বীকার দিলে পারো, পরবর্তী সময় দিলে পারো। এই জন্য আমি অনুরোধ করবো আর কি, যদি কেউ এই থাকেন আর কি, ইনশাআল্লাহ হুজুরের হাতে একটু দিয়ে দিলে বরকতান, আমি অন্য করার কিছু না, বরকতান শরীর হওয়ার জন্য সবাই। এক ভাই 2000 টাকা দিচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন জনের দিচ্ছেন। আমরা জানি যে আশেপাশে যে মসজিদ বা ইয়েতে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে টাকা কিন্তু 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2000 টাকা আমার ছোট ভাই নেব, ওর থেকেই উৎপত্তি। এই জন্য সকলেই দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এই বিল্ডিংয়ের ভবনের কাজ অর্থাৎ কওমি মাদ্রাসার জন্য